দেশের আলোচিত যারা এ বিষয়ে আলোচনা করেন তাদেরকে মেহমান হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে। ওনারা দাওয়াত গ্রহণ করেছেন, ওনারা আসবেন, তাদের থেকে আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনব। তো এমনি কিছু কথা আমাকে বলতে বলা হয়েছে। দাওয়া প্রসঙ্গে এমনি আমি আজকে আলোচনা এখানে করবো, এই বিষয়ে কোনো প্রস্তুতি নেই। দাওয়া প্রসঙ্গে কিছু কথা আল্লাহ তাআলা যেটা বলার তৌফিক দান করেন সেটা বলার চেষ্টা করব। এখানে একটা শিরোনাম দেওয়া হয়েছে, বুদ্ধিভিত্তিক দাওয়া, অর্থাৎ দাওয়াতকে ভাগ করে ফেলানো হয়েছে। দাওয়া বুদ্ধিভিত্তিক, আর কিছু দাওয়া থাকে বুদ্ধিভিত্তিকের বাইরে। এই শব্দটা এটাই বোঝায়। তাহলে যে দাওয়াকে দুটি ভাগ করা হলো, এই যে দুটি ভাগ, এটাও কিন্তু হাদিস থেকে বোঝা যায়। আমি একটা হাদিস পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যদি একটি বাণীও জানো সেটি পৌঁছে দাও। তো এখানে কিন্তু দাওয়াকে ব্যাপকভাবে রাখা হয়েছে, যে একটি কথাও ইসলামের বা দ্বীনের একটি কথা সে ধারণ করে, তার দায়িত্ব হলো পরবর্তীতে পৌঁছে দেওয়া। এটাও কিন্তু দাওয়া। দাওয়া ব্যাপক শব্দ। সালাতের জন্য আযান দেওয়া হয়, আযানের পর একটা দোয়া পড়া হয়, সেখানে দোয়াটাকে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। তো এখানে রাসূল শিখাইছেন যে হে আল্লাহ, আপনি কবুল করেন রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, হে আল্লাহ যিনি আপনি এই পরিপূর্ণ দাওয়াতের আহ্বায়ক প্রভু। তা আযানকে দাওয়াতের তাম্মা, পরিপূর্ণ দাওয়াত বলা হয়েছে। তাহলে আমরা যারা ঈমান এনেছি, কালেমা গ্রহণ করেছি, যারা মুসলিম হিসেবে আমাদের পরিচয়, তারা সকলেই কিন্তু দাওয়ার অন্তর্ভুক্ত। এমন না যে যারা মাদ্রাসা লেখাপড়া করতেছে, যাদের শিরোনামে বা যাদের নামে লেখা হচ্ছে মাওলানা, আল্লামা, মুফতি, এরাই শুধু দাওয়ার অন্তর্ভুক্ত। আমরা যারা মুসলমান, যারা ঈমান জানি এবং কুরআন জানি, সালাত আদায় করতে পারি, আমরা যারা একই কথা, যারা আমরা শিক্ষিত শ্রেণী, সকলেই কিন্তু আমরা দাওয়াতের অন্তর্ভুক্ত। তো এখানে যারা প্রথম বললাম যে দাওয়ার মধ্যে যারা সরল বা স্বাভাবিকভাবে যারা কোরআন এবং সুন্নাহ জানে, তাদের দায়িত্ব হলো যতটুকু জানছে ততটুকু পৌঁছিয়ে দেওয়া। তো তিরমিজি শরীফে একটা হাদিস আছে, যে হাদিস দ্বারা বোঝা যায় যে দাওয়াও বুদ্ধিভিত্তিক হতে পারে। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি মানুষকে আহ্বান করো ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা। তো হিকমা মানে বুদ্ধিভিত্তিক, মানুষকে বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে তাদেরকে দাওয়াত দাও। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, বলছেন যে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন মাওদুলুহু ইয়ানফুনু আনহু তাহরিফুল গালিন ওয়া ইনতিহালুল মুবতিলিন ওয়া তা'বিলুল জাহিলিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই দিনের ধারক বাহক কারা হবে, আমার ইসলামের ধারক বাহক কারা হবে, বা এই যে আমি যে বিশাল ইলমি ভান্ডার রেখে যাচ্ছি, এই ধারক বাহক কারা হবে। বলছেন যে আমার উম্মার সবচেয়ে যারা শ্রেষ্ঠ, যারা সব দিক থেকে, নীতি নৈতিকতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, এরাই এই দিনকে গ্রহণ করবে, এই ইলমকে গ্রহণ করবে। এবং এই ইলম গ্রহণ করার পরে তাদের একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? ইয়ানফুনা আনহু তাহরিফুল গালিন ওয়া ইনতিহালুল মুবতিলিন ওয়া তা'বিলুল জাহিলিন। যে সমাজে বিভিন্ন ভাবে, অন্য একটা হাদিস রাসূল বলছেন যে আমি মারা যাওয়ার পরে আমার এই উম্মতের মধ্যে বিভিন্ন ফিতনা অনুপ্রবেশ করবে, এমনকি এই উম্মত 72 বা 73 ভাগ বিভক্ত হয়ে যাবে। একটি মাত্র দল থাকবে যারা সঠিক, আর বাকি সব দলগুলি বিভ্রান্ত হবে। তো এই যে বিভিন্ন দল ফিরকায় বিভক্ত হবে, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা এবং তাদের সেই ভ্রান্তিমূলক সেই চিন্তা চেতনা বা ভাবনাগুলিকে অপসারণ করার দায়িত্ব হলো তাদের। এই যারা এক শ্রেণী বলছে, যারা এই এলেমের ধারক বাহক হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গ লাভ করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবায়ে। তো সাহাবায়ে কেরাম ওনারা ছিলেন এই উম্মার সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনাদের যে বাহ্যিক যে ইলমি যে কোয়ালিটি আমরা লক্ষ্য করি, তো দেখা যাবে যে সাহাবায়ে কেরামদের মধ্যে ইলমি যে কোয়ান্টিটিটা,
তাদের এলেমের ধারক বাহকের পরিমাণটা খুবই কম। কিছু সংখ্যক সাহাবী আছে যাদের অনেক হাদিস আছে, আবার এমন সাহাবী আছে যাদের থেকে কোনো হাদিসই সূত্র বর্ণনা হয়নি। বিশেষত মানে যে সমস্ত সাহাবাদের থেকে হাদিস পাওয়া গেছে এদের সংখ্যা খুব বেশি না, অথচ সাহাবাদের সংখ্যা ছিল লক্ষাধিক। আর এই সাহাবা একরামদের মধ্যে থেকে যারা হাদিস বর্ণনা করেছেন মাত্র 120 জন সাহাবী পাওয়া যায় যাদের থেকে একাধিক হাদিস বর্ণিত আছে। আর এছাড়া 200 বা 300 সাহাবীর নাম নিয়েছেন যাদের থেকে একটি করে হাদিস বর্ণিত আছে। আর খুব অল্প সংখ্যক সাহাবী যাদের হাদিসের সংখ্যা 100-এর উপরে হয়েছে, অতিক্রম করছেন। তো এছাড়া যে বাকি বিশাল সাহাবাদের জামাত, তো এদেরকে তো কি বলা হয় যে এরা কি ছিলেন, এরা আলেম ছিলেন। তাহলে যে ওনারা কোন ইলমটা ধারণ করেছিলেন। আর এখন যে আমরা মাদ্রাসায় যারা লেখাপড়া করছি 10 বছর 12 বছর 20 বছর ধরে লেখাপড়া করছি, 20 বছর লেখাপড়া করার পরে বা 8 বছর 10 বছর লেখাপড়া করার পর সে একজন আলেম হচ্ছে। তো সাহাবায়ে কেরাম ওনারা কিন্তু কি ছিলেন, অনেক সাহাবাদের জীবনে পাওয়া যায় যে ইসলাম গ্রহণ করছেন, এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ হয়নি, জিহাদের আহ্বান এসে গেছে, উনি জিহাদে শরীক হয়ে গেছেন, শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে। তো একটি হাদিসও রাসূল থেকে শোনার সৌভাগ্য লাভ করেনি, এরপরেও সে সাহাবী এবং তাকে আল্লাহ তাআলা কি করছেন, জান্নাতের সুসংবাদ দান করছেন। কারণ প্রত্যেক সাহাবার ব্যাপারে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে এখানে যে আমরা যারা পরবর্তীতে যে এখন আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা লেখাপড়া করছি দীর্ঘ সময়, আমরা পড়ছিটা কি, আমাদের এই দীর্ঘ সময় পড়ার উদ্দেশ্যটা কি? এখানে আসলে মূলত যে জিনিসগুলো আমাদের পড়ানো হয়, এই পড়ানোর উদ্দেশ্যই থাকে যে এই ইসলামের মধ্যে ইসলামকে যারা কলুষিত করতে চাচ্ছে, ইসলামের মধ্যে বাতিলের অনুপ্রবেশ যারা করাতে চাচ্ছে, তাদের মোকাবেলায় শক্তিশালী একটা দলকে তৈরি করা, যেটা এই হাদিসের রক্ষার উদ্দেশ্য। যে আমার এই এলেমকে ধারণ করব উম্মতের এমন একটা প্রজন্ম যাদের কাজ দায়িত্ব হলো যে ইসলামের সঠিকভাবে কি করা, জাতির সামনে উপস্থাপন করা। আর এর থেকেই এবং আমরা জানি যে ইসলামের যে বিধিবিধানগুলো আমরা পেয়েছি, আমরা দুটি সূত্র পেয়েছি, একটি হচ্ছে আল কোরআন থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে। এখন কাল ফর্মে যে জিনিসটা হয়েছে যে বিভিন্ন অসৎ লোকগুলি যারা ইসলামের বেশভূষা ধারণ করে বিভিন্ন সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন হাদিস বলার চেষ্টা করেছে, তো বিশাল একটা শাস্ত্র সেখান থেকে সৃষ্টি হয়েছে, ইলমুর রিজাল, যাদের সারা জীবনের সাধনা ছিল যে এই হাদিস শাস্ত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে রাসূলুল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে পরবর্তী দিনে পৌঁছে দেওয়া। আমরা পড়েছি যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি 50,000-এর অধিক জাল হাদিস মুখস্থ করেছি। যে 50,000 উপর জাল হাদিস মুখস্থ করেছি এই জন্য করেছি যে এই হাদিসগুলো যেন কেউ হাদিস নামে চালিয়ে যেতে না পারে। তো আমরা জানি যে এই যে আমরা যে হাদিসগুলি এখন আমাদের সামনে আছে, ইমাম বুখারী আলাইহির রহমার কিতাব বুখারী শরীফ, ইমাম মুসলিম আলাইহির রহমার কিতাব মুসলিম শরীফ, এইভাবে যত হাদিসের কিতাবগুলি আছে, এই হাদিসের যারা সংকলন করেছেন এক একজন সংকলক লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল। তো ওনারা কি করছেন যে লক্ষ লক্ষ হাদিস কিন্তু আমাদের সামনে আনেননি। আমরা যারা এখানে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে আছি, যারা আমরা মাদ্রাসার তাকমিল জামাতে পড়েছি, আমরা জানি যে মুসলিম শরীফ একটা কিতাব, মুসলিম শরীফের ভূমিকার মধ্যে ইমাম মুসলিম আলাইহির রহমান একটা সুন্দর একটা কথা বলেছেন। উনি বলছেন যে এই যে আমি কিতাবটা লিখলাম, আমি কিন্তু এই কিতাবটা লিখেছি কাদের জন্য? আমি এই কিতাবটা আলেমদের জন্য লিখিনি, আমি এই কিতাবটা লিখেছি সর্বসাধারণের জন্য, যাদের এই যোগ্যতা নেই যে হাদিসের মধ্যে কোনটি বিশুদ্ধ কোনটি অশুদ্ধ, এই যাচাইয়ের মাপকাঠি যাদের নেই, তারা যেন একটি শুদ্ধ হাদিসের কিতাব সামনে পায়। এই জন্য আমি লক্ষাধিক হাদিস থেকে, উনি 3 লক্ষের অধিক হাদিসের কি ছিলেন, ধারক বাহক ছিলেন। তো সেখান থেকে উনি মাত্র 7,000-এর মতো হাদিস ওনার কিতাবের মধ্যে এনেছিলেন। তো উনি বলে গেছেন যে আমি এই কিতাবটা লিখছি একবারে সর্বসাধারণের জন্য, যারা হাদিসের সহিহ এবং যঈফ, শুদ্ধ অশুদ্ধকে কি করতে পারে না, আলাদা করতে পারে না, তাদের জন্য লিখেছি। আর ওয়াম্মাল উলামা,
যারা ওলামা হযরত, তারা তো হাদিসের বিশাল ভান্ডার থেকে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা যাচাই করে গ্রহণ করতে পারবে। তাহলে ওনারা কিন্তু আমরা যে এই মুসলিম শরীফ বুখারী শরীফ যারা পড়তেছি এদেরকে এই পর্যায়ের লোকদের কোনো আলেম মনে করতেন না। আজকে যারা আমরা এই সমস্ত কিতাব পড়ে আলেম হওয়ার দাবি করতেছি, আমার তো মনে হয় যে ইমাম মুসলিম আলাইহির রহমা, বুখারী আলাইহির রহমা, ওনাদের মতো ওনাদের সময় আমার মতো এই ধরনের ছাত্রদের ওনারা জুতা সোজা করার জন্য রাখতেন না, যোগ্য মনে করতেন না। কেন? আমরা দুঃখের সাথে বলছি যে এই যে মুসলিম শরীফ বুখারী শরীফ এই কিতাবগুলি আপনারা যারা দেখেছেন যারা পড়েছেন জানেন এখানে কোনো হরকত বা জের জবর দেওয়া নেই। তো এই কিতাবগুলি গ্রামের আলোকে নামাজ পড়ার আলোকে পড়তে হয়। তো কতজন আলেম বা কতজন স্টুডেন্ট যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারা এই কিতাবকে তাদের গ্রামের আলোকে নামাজ পড়ার আলোকে শুদ্ধভাবে পড়তে পারে, এদের সংখ্যা খুব কম। যেরকম জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দরভাবে সাবলীলভাবে ইংলিশ ভাষা বলতে পারে না, ইংলিশের গ্রামে দুর্বল আছে, স্পোকেনে দুর্বল আছে, বলার ক্ষেত্রে দুর্বলতা আছে, ঠিক মাদ্রাসার একই অবস্থা আছে। তো এই দুর্বলতা আমাদের দেশে রয়ে গেছে, কারণ এই ভাষাগুলি আমাদের নিজস্ব ভাষা না। এখন আমরা কিন্তু সেই জায়গা থেকেই আমরা আলেম হওয়ার দাবি করছি, আমরা বলছি যে আমরাও সেটাকে স্বীকৃতি দিচ্ছি। তবে কথা হলো যে আমাদের যে ওলামা হযরত বা আমরা যারা আলেম হচ্ছি, আমাদের দাওয়ার যে কার্যক্রমটা কোন স্কিলে হওয়ার দরকার বা কতটুকু যোগ্যতা আমাদের অর্জন করা দরকার, এখানে একটা বড় একটা প্রশ্ন। তা আমি আলোচনাটাকে এভাবে নিয়ে আসছি যে আমাদের দাওয়াতের বিষয়টি দুটি ভাগ হয়ে গেছে। একটি হলো যারা এলেমের ধারক বাহক হিসাবে আমাদের সময় বা যুগে যুগে যারা পরিচিত ছিল আহলুল ইলম হিসাবে বা উলামা হযরত নামে, তাদের দাওয়ার সিস্টেমটা ভিন্ন এবং তাদের এই দায়ী হইতে হলে এবং দাওয়ার কার্যক্রমগুলি পরিচালনা করতে হলে পরে তাদের ভিন্ন একটা স্কিল অর্জন করতে হবে। আমরা জানি আমাদের প্রথম যে কনফারেন্সটা হয়েছে সেটা আইটি সেক্টরের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে হয়েছে। ঠিক অনুরূপভাবে দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা স্কিল হওয়ার দরকার, একটা মাপকাঠি থাকার দরকার। আমরা আজকে দাওয়ার ক্ষেত্রে যেই পরিমাণ আমাদের স্কিল হওয়ার দরকার ছিল, সাধারণ ভাই যারা আছে তারাও, আবার যারা আমরা উলামা হযরত আছি এরাও আমাদের সেই স্কিল জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আসছি। কারণ আমরা যারা আলেম হচ্ছি বা আমরা যাদেরকে উলামা বলছি, তা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর রাসূল অন্য হাদিস বলেছেন যে উলামারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সম্পদের ওয়ারিশ না, ইন্নামা ওয়ারাসাতুল ইলমা, তারা হলেন আমার ইলমের ওয়ারিশ। আমি ইলম রেখে যাচ্ছি, সেই ইলমের উত্তরসূরি। ইলমুল ফারায়েজের বিশাল একটা মাসআলা আমরা জানি যে রাসূলের ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি আসলেন ওনার বাবার মিরাস নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্পদ রেখে যাননি, যতটুকু রেখে গেছেন উনি বললেন যে আমার বাবার অংশটা আমি পেতে চাই। আবু বকর সিদ্দিক বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার কোনো সম্পদের উত্তরসূরি নেই, যেটা আছে সেটা বাইতুল মালে জমা। অতএব আমি যতদিন খলিফাতুল মুসলিমিন আছি ততদিন আমি এই সম্পদ কাউকে দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনারাও আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন ততদিন সেই সম্পদকে বণ্টন করা হয়নি এবং এর উপর একটা ইজমা কায়েম হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সম্পদ তার বংশের কেউ পাবে না। হ্যাঁ, তাদের যদি কোনো অভাব অনটন থাকে সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে কি করা হবে, বহন করা হবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উত্তর হিসাবে যেটা রেখে গেছেন সম্পদ হিসাবে, সেটা হচ্ছে ইলম। তো এই ইলমের ধারক বাহক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল দায়িত্ব আর কর্তব্যটা ছিলেন, এই দায়িত্ব কর্তব্যটাই হলো যারা ইলমের ধারক বাহক প্রত্যেকে। আমি আগে বলছি যে সাহাবায়ে কেরামদের মধ্যে অসংখ্য সাহাবী ছিলেন যারা একটা হাদিস মাত্র জানতেন, তাদেরকে কিন্তু আলেম বলা হয়। আমি একটি হাদিস জানি না, কিন্তু একটি হাদিসের আলেম। তো যারা এই ইলমের ধারক বাহক, তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজটা কি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মূল দায়িত্ব ছিলেন ও দাঈয়ান ইলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ ছিলেন যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু অবধি করে গেছেন। এবং পরবর্তী যারা উলামা হযরত, যারা আহলুল ইলম, তাদের দায়িত্ব এটাই যে তাদের মূল কাজটা হলো যে ইসলামের বাণীকে সমস্ত বিশ্বে ছড়িয়ে দেওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরব নবী ছিলেন না, আমরা জানি যে উনি পুরো আরব বিশ্বের জন্য কি ছিলেন? নবী ছিলেন। অতএব যিনি ইলমের অধিকারী হবেন, তার দায়িত্ব পুরো উম্মার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম পুরো উম্মার কি ছিলেন, দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন, একজন আলেম যিনি হবেন তার পুরো বিশ্বের দায়িত্ব তার উপরে। আর সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষা। এই জন্য উলামা হযরতরা বা যারা গবেষক, ওনারা বিশ্লেষণ করে বর্তমান সময়ের জন্য বলছেন যে এখন যারা আমরা দ্বীনের দাওয়াত নিয়ে কাজ করতে চাচ্ছি, তাদেরকে আমাদের 6টি যোগ্যতা অর্জন করতে হবে। কয়টি যোগ্যতা? 6টি যোগ্যতা। সর্বপ্রথম যিনি দ্বীনের দাওয়াতের কাজ করবেন, তার সর্বপ্রথম যোগ্যতা তার ভাষা সুন্দর হতে হবে। তার ভাষাটা সুন্দর হতে হবে। রাসূল নিজে বলছেন যে আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষা। অতএব যিনি একজন দায়ী হবেন, তার ভাষাটা কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। বর্তমান বিশ্বে একজন যিনি দাওয়াতের কাজ করবেন, সারা বিশ্বব্যাপী বা ইন্টারন্যাশনাল পর্যায়ে, তারও ভাষা জ্ঞান থাকতে হবে। তার কমপক্ষে 3টি ভাষায় 3টি স্কিল অর্জন করতে হবে। সর্বপ্রথম তার নিজের ভাষা, মাতৃভাষা। এরপর হলো কোরআন সুন্নাহর যে ভাষাটা, সেটা আরবি ভাষা। এরপর হলো ইন্টারন্যাশনাল যে ভাষাটা, ইংলিশ ভাষা। এই 3টি ভাষায় আমাদের 3টি যোগ্যতা অর্জন করতে হবে। সর্বপ্রথম সাবলীলভাবে বলার যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয় হলো যে আমি আমার মনের ভাবটা সেই ভাষায় সাবলীলভাবে লেখার যোগ্যতা আমার অর্জন করতে হবে, যেটাকে বলা হয় রাইটিং। এরপর হলো যে ওই ভাষায় লিখিত যেই পুস্তকাদি আছে, কিতাবাদি আছে, সেগুলি পাঠ করার যোগ্যতা থাকতে হবে। এটা প্রথম যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় যোগ্যতা, একজন দায়ীর জন্য যে যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে ব্যাপক হিফজুন নুসুস থাকতে হবে। আর হতে যেটা বলা হয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ায়াতু আলাইহিম আয়াতিহি, নবীর একটা দায়িত্ব এবং কর্তব্য হলো যে আল্লাহর আয়াত তেলাওয়াত করা। এটাকে মুফাসসিররা বলছেন আয়াতিহি আইনাল কোরআন ওয়াস সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত বাণী দিয়েছেন, এই বাণীগুলিকে তাকে কি করতে হবে? আত্মস্থ করতে হবে। এরপরে মানুষকে পৌঁছাইতে হবে। অতএব একজন যিনি দায়ী হবেন, তার ব্যাপক কি হতে হবে? হিফজুন নুসুস থাকতে হবে। দুঃখজনক হলো সত্য যে আমরা যারা উপমহাদেশে বসবাস করি, যারা আমরা মানে ইসলামের পরিচয়ে পরিচিত হই, আমাদের সবচেয়ে যে জিনিস হিফজুন নুসুস, আমাদের কোরআন এবং সুন্নাহর নসগুলি, মানে এই যে আয়াত এবং হাদিস, সেটা আমাদের মুখস্থ অত্যন্ত কম। আমাদের শায়েখ আব্দুল মালিক সাহেব, যিনি মানে বাইতুল মুকাররমের মতন খতিব, ওনার একটা ইন্টারেস্টিং ঘটনা এই মুহূর্তে আমার স্মরণ করলো যে উনি একবার হজ সফরে গেছেন। ওনার সাথে বাংলাদেশের একটা উলামা জামাত ছিলেন। ওনারা সফর মদিনাতে, মক্কা থেকে মদিনাতে যাবেন, একটা মাইক্রোতে উঠছেন, সকলেই উঠছেন। তো শায়েখ উনি ওয়াশরুমে গেছেন। এখন গাড়ি যিনি শায়েখ ছিলেন, মানে ড্রাইভার, এখন তিনি একটু বিরক্ত বোধ করছিলেন যে তাড়াতাড়ি চলে যেতে হবে। উনাকে আশ্বস্ত করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এক ভাই বলছেন যে তোমার অনেক সৌভাগ্য ভাই, তোমার গাড়িতে আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যিনি মুহাদ্দিস, উনি যাচ্ছেন। এই কথা শোনার পরে ওই ড্রাইভার ওখান থেকে গাড়ি থেকে নেমে গেছে। বাইরের তাপমাত্রা ছিল 46 ডিগ্রির উপরে, সেলসিয়াস ডিগ্রির উপরে। তখন ওনাকে বললেন, ভাই তুমি নামলা কেন? উঠো উঠো। তো বলছে, না, আমার গাড়িতে একজন বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস যাবেন, আর উনি আমার গাড়ির নিচে থাকবে আর আমি গাড়িতে বসে থাকবো, এটা হয় না। উনি আমার গাড়িতে না ওঠা পর্যন্ত আমি গাড়িতে উঠবো না। এরপরে শায়েখ আসছেন, উনি গাড়িতে উঠছেন। উঠার পরে উনি গাড়িতে উঠার পরে বিনয়ের সাথে মুসাফা করছেন।
পরে বলছেন যে সাহেব, আপনি তো শুনলাম সারা বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি একজন নগণ্য মানুষ, একজন ড্রাইভার মানুষ, আমি তো বেশি হাদিস মুখস্থ করে তো পারি নাই, মাত্র 3000 মতো হাদিস আমার মুখস্থ আছে। কয় হাজার? 3000। তা আমাদের সাহেব বলতেছিলেন, আমি ওই সময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই জন্য সে আমাকে পাল্টা প্রশ্ন না করে, সাহেব আমার তো 3000 মুখস্থ আছে, আপনি তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাহেব, আপনার কত মুখস্থ আছে? তো এই কথা যদি সে আমাকে কোশ্চেন করে বা প্রশ্ন করে, আমি কি উত্তরটা দেব? তো আল্লাহ আমার ইজ্জত কি করছেন, হেফাজত করছেন, সে আমাকে এই কোশ্চেনটা করেনি। তো এইটা আমরা বাস্তব, আমরা কোরআন এবং হাদিসের আয়াত আমরা পড়ি ঠিক, কিন্তু মুখস্থর সংখ্যা আমাদের খুবই কম। আরবের বহু বড় একজন আলেম আমরা জানি, মোহাম্মদ আওয়ামা, উনি দারুল উলুম দেওবন্দে 1 সপ্তাহ ছিলেন। 1 সপ্তাহ থাকার পরে যখন উনি বিদায় নিচ্ছিলেন, উনি সকলকে ডাকছেন, সকলে বলছেন, তো বলার বলছেন যে আমি মনে করি দারুল উলুম দেওবন্দের যারা এখানে লেখাপড়া করছে তাদের আলাদারে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, মদিনা ভার্সিটি যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তবে একটা জিনিস আমাকে সমস্যা মনে হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা, যে এখানে হেফজুল নুসুস, কুরআন সুন্নাহ থেকে নস বা আয়াত মুখস্থ করার প্রবণতা খুবই কম। তো এই জায়গায় একজন দায়ীর যোগ্যতা আমাদের বেশি থাকে। আমরা জানি যে এখন এই মুহূর্তে আমি যদি দৃষ্টান্ত দেই, যে আমরা অনেকের আলোচনা শুনি, আমাদের আরিফ বিন হাবিব উনি যেভাবে আলোচনাটা করেন, যে কথার পৃষ্ঠে কি আয়াত পেশ করে, কথার পৃষ্ঠে হাদিস উল্লেখ করে, এটা কিন্তু আসলে প্রত্যেক আলেমেরই গুণ হওয়ার দরকার ছিল, সিবত হওয়ার দরকার ছিল। এটা আমাদের মানে এই যোগ্যতা আমাদের আনতে হবে। তৃতীয় নম্বর দায়ের জন্য একটা বেসিক যোগ্যতা যেটা দরকার, সেটা হলো যে ফিরাতে বাতিল সম্পর্কে তার ব্যাপক ধারণা থাকতে হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন আস্তে আস্তে বিক্ষিপ্ত হয়ে যাবে, হয়েও গেছে। নিজেই বলছেন যে 70-এর অধিক কি হবে, দলভুক্ত হয়ে যাবে। তো এদের মধ্যে শুধু একটা দল বলছেন যে আমা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে দলের উপর আছে, আমরা জানি এই দলটাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুসলিম করে তারাই শুধু মাঝে মধ্যে মানে কিছু কিতাব আছে মার্কেটে, এগুলো দেখার চেষ্টা করে। তো এখানেও আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে, যারা বুদ্ধিভিত্তিক আমরা দাওয়ার কাজ করতে চাচ্ছি। একজন দায়ীর চতুর্থ গুণ যেটা থাকতে হবে, সেটা হচ্ছে যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলছেন যে মান লাম ইয়ারিফ আহওয়ালা জামানি ফাহুয়া জাহিল, যুগের বিষয় সম্পর্কে যে সচেতন নয় সে ব্যক্তি জাহেল বা অজ্ঞ। তো আমরা জানি যে এই যে শিক্ষা ব্যবস্থা, এখন যে আমরা শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে আপনার জেনারেল শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে আলিয়া শিক্ষা ব্যবস্থা, একটা কম শিক্ষা ব্যবস্থা, এই যে ইসলামী মুসলমানদের মধ্যে যে ত্রিমুখী একটা শিক্ষার সিস্টেমটা আমাদের দেশে আছে, আমরা সবাই জানি। এটা কি আসলে ছিল এরকম শিক্ষা ব্যবস্থা ছিল না? ষোড়শ শতাব্দীর আগে এই ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল না। একই প্রতিষ্ঠান থেকে বড় বড় ফকিহ তৈরি হয়েছে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস তৈরি হয়েছে, যুগশ্রেষ্ঠ মুফাসসির তৈরি হয়েছে, আবার যুগশ্রেষ্ঠ কি হয়েছে, দার্শনিক তৈরি হয়েছে। একই প্রতিষ্ঠান থেকে কি হয়েছে, জাবের ইবনে হাইয়ান তৈরি হয়েছে, একই প্রতিষ্ঠান থেকে আল-বিরুনি তৈরি হয়েছে, এরকম বড় বড় ইমাম গাজ্জালি তৈরি হয়েছে, বড় বড় ফকিহ সব শ্রেণীর লোক একই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। তো প্রত্যেকটা মুসলমানের বেসিক শিক্ষা ব্যবস্থাটা একটা পর্যায়ে একই লেভেলে যায়, প্রত্যেকের উপরে দ্বীনের মৌলিক বিষয়গুলি শিক্ষাটা বাধ্যতামূলক ছিল রাষ্ট্রের পক্ষ থেকে। তো এরপরে তাকে ডিসিশন নিতে হতো, সিদ্ধান্ত নিতে হতো সে আসলে কোন দিকে যাবে। সে কি আসলে হাদিস মুখস্থ করবে, যেরকম আমরা জানি যে ইমাম বুখারী আলাইহির রাহমাহ উনি প্রথমে ফিকহ শিখতে গেছিলেন। তো ফিকহের দর্শ অনেকদিন থাকার পরে ওনার সাহেব বললেন, না তুমি হাদিসের দিকে কি ধাবিত হও, তুমি হাদিসে ভালো করবে। উনি হাদিসে গেলেন এবং উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ হলেন। তো এইভাবে ওনারা কি করছেন, এক এক বিষয় একই প্রতিষ্ঠান থেকে বড় হয়েছে, কিন্তু আমাদেরকে কি করা হয়েছে, সেপারেট করে ফেলানো হয়েছে। এই মানে উপনিবেশিক যে আগ্রাসন, এই আগ্রাসনের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ভঙ্গুর করা হয়েছে। সর্বপ্রথম যে আগ্রাসনটা করা হয়েছে শিক্ষা ব্যবস্থার উপরে, সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্মীয় শিক্ষাকে কি করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে। এবং একটা পর্যায়ে আসছে, যে পর্যায়ে আমাদের ইতিহাসে আপনি জান যে এই মুসলমান শুধু নামের সাথে নামই ছিল, আবার অনেকের নামের সাথে শ্রী লেখা লাগতো বাধ্যতামূলক ছিল। হিন্দুদের যত আচার অনুষ্ঠান সবকিছু মুসলমানরা মনে করতো, বিজাতীয় যত মানে সংস্কৃতি আছে সবগুলি অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হয়েছিল, যে দ্বীনি ব্যবস্থা, দ্বীনি শিক্ষাকে প্রতিষ্ঠান থেকে দূর করার পরে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা খুঁজেন, এই বিশ্ববিদ্যালয়টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কে, সম্রাট জাহাঙ্গীর, সেই সময় থেকে। এগুলি দলিল দেওয়া তখন এইটা জামিয়া নামে ছিল, সে সময় জামিয়া নামে
কি পড়ানো হতো? শুধু বৈষয়িক বিষয় পড়ানো হতো না, ধর্মীয় বিষয়গুলি প্রায়োরিটি সেখানে ছিল। এরপরে অন্য বিষয়ের কি প্রাধান্য দেওয়া হতো, যার সেই মেধা যোগ্যতা ছিল তাকে সেখানে অগ্রসর করা হতো। কিন্তু আস্তে আস্তে কি করা হলো, যে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হলো যে আমাদের উলামা হযরতরা চিন্তা করলেন যে অবস্থা যাচ্ছে, যে ঈমান হারা হয়ে যাচ্ছে, যাতে নিজের ঈমানটা কালিমাটাও শুদ্ধভাবে পড়তে পারতো না। আপনারা জানেন যে দাওয়াত তাবলীগের যে কারণে আমরা জানি যে মানুষ শুদ্ধভাবে কালিমা পড়তে পারতো না। দূরে যেতে হবে না, বহু বড় আলেম আমরা অনেকেই নাম জানি, অনেকেই দেখেছি। মুফতি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের পাবনার সন্তান। পাবনার সর্বপ্রথম উনি কি কওমি গণনার সবচেয়ে বড় আলেম, জামিয়া আশরাফের মুফতি ছিলেন, চাটমোহরের বাড়ি ছিলেন, ইন্তেকাল করছেন আজ কয়েক বছর রহিমাহুল্লাহ তাআলা। উনি উনার মুখ থেকে আমি শুনেছি, উনি বললেন যে আমি যখন লেখাপড়া শেষ করে দারুল উলুম থেকে আসলাম পাকিস্তানে, উনি পাকিস্তান লেখাপড়া করছেন, যে আমি এই 54 দিনের মধ্যে সফরে ছিলাম। মাগরিবের সালাতের সময় হয়েছে, আমি এক আত্মীয় বাড়িতে যাব, তো ওইখানে গেলাম, একটা মসজিদ, সেখানে জামাত শুরু হয়ে গেছে। আমি যখন ওযু করি তখন ইমাম প্রথম রাকাতে কিরাত করতেছে, তো কিরাতের ধরন হিসাবেই আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার পিছনে নামাজ আমার হয় না, তো কি করব? আমি যে আলাদা বসে থাকি তো বলবো হুজুর নামাজ পড়লো না। আবার আমি চিন্তা করলাম ঠিক আছে ওনার সাথে নামাজ পড়ি, আমি আলাদা পড়ে নেব পরে। এবার ইমাম কি করলো, দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহার জায়গা শুরু করছে, নাহমাদেহে ওয়া নাস্তাইনেহে ওয়া নাস্তাগফিরহে ওয়া নাউযু বিল্লাহি। হুজুর বলছেন কি সিদ্ধান্ত আপনি নিলেন? আমি সাথে সাথে ধমক লাগলো, এই নামাজ ছাড়েন। তা আমার ভয় ধমক করে নামাজ ছেড়ে দিলেন। এবার হুজুর বলছেন হুজুর আপনি পড়ান, তো নামাজ আমি পড়ালাম। পড়ার পরে সবাই বসে আছে, আমাদের হুজুরের ধমক দিয়ে নামাজটা ভাঙাই দিল। হ্যাঁ, এই হুজুর তো দেখতে হবে। এবার হুজুর কি ঘটনা কি, ধমক দিলেন, হুজুরের নামাজ হয় নাই। তো বলছেন আচ্ছা আমি হুজুরের সাথে কথা বলি। হুজুরের সাথে কথা বলেন, বলেন হুজুর আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, তো দ্বিতীয় রাকাতে কি কোন সূরা পড়লেন? কয় কেন? যে হুজুররা আমাদের দেশে ফুরফুরা হুজুররা আসে, মেদিনীপুর হুজুররা আসে, ওয়াজের সময় এই সূরাতেই শুরু করে, এই সূরা পড়েই তো শুরু করে। আমি হুজুরদের থেকে শুনে এই সূরা মুখস্থ করছি। তা আমি চিন্তা করলাম যে এটা তো আলহামদুলিল্লাহ পড়ি প্রথম রাকাতে, তো দ্বিতীয় রাকাতে এক সূরা বারবার না পড়ে ওই ওয়াজ সূরাটা দ্বিতীয় রাকাতে পড়ে, আর ওই যেটা মুখস্থ করছি কোরআন শব্দ করে প্রথম রাকাতে পড়ি। তো কতদিন ধরে পড়ে আসছেন? মেলা দিন ধরে পড়ে আসতেছি। কেউ কিছু বলে না, কে কি বলবে, কেউ তো কিছু বলবে না, এইভাবে তো পড়ে আসতেছি। তো এই অবস্থাটা আমাদের দেশে ছিল, মুল্লাদের মধ্যে এই অবস্থা চলে আসছে। তো এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আমাদের উলামা হযরত তারা প্রয়োজন অনুভব করলেন যে না, নিছক মানে একটা প্রতিষ্ঠান হওয়ার দরকার, যেখানে নির্ভেজাল শুধু কোরআন সুন্নাহ শেখানো হবে। তো সেই আদর্শকে সামনে রেখে, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন রেখে ওনারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। সেই দারুল উলুম দেওবন্দ মাশাআল্লাহ এখন সেই দারুল উলুম দেওবন্দ উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে দারুল উলুম দেওবন্দের একটা ছোঁয়া আলো পৌঁছে গেছে কিনা। একটা গ্রাম বা এরকম মানে কমই আছে যে গ্রামে একটা মসজিদ আছে, সেই মসজিদে দারুল উলুম দেওবন্দ ধর্মের একজন ইমাম নেন, এবং অনেক গ্রামের মধ্যে দুটো তিনটা কিউ হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে। এটা ভালো একটা দিক। তবে যে জিনিসটা আমাদের সমস্যা রয়ে গেছে, যে এই যে আমরা ধর্মীয় বিষয়ে যে একেবারে নিচে চলে আসছিলাম, সেখান থেকে আমরা একটা লেভেলে এখন পৌঁছতে পারছি, কিন্তু বৈষয়িক বিষয়ের যে বিষয়গুলি, সেই বিষয় কিন্তু আমাদের প্রকট অভাব এখন রয়ে গেছে। এই জন্য আমরা যারা দাওয়াত সেক্টরে কাজ করতে চাচ্ছি, আমাদের এই ক্ষেত্রে অগ্রসর হতে হবে। আমাদের বিশিষ্ট দায়ী ছিলেন, যিনি আলমগণের দায়ী ছিলেন, আবুল হাসান আলী রহমতুল্লাহ আলাইহি। আজকে এখানে বিশেষ আলোচক আছেন শাইখ আব্দুর রাজ্জাক নদভী রহমতুল্লাহ আলাইহি, উনি উনার বিশেষ শাগির্দ। ওনার একটা কিতাব আছে পাঁচ আসওয়ারি জিন্দেগি, উর্দুতে লেখা, এটা বাংলাতে অনুবাদ হয়েছে, জীবন পথের পাথেও শেখ আবু তাহের মিসবাহ সাহেব অনুবাদ করেছেন। তো এই বইয়ের মধ্যে উনি একটা কথা বলছেন, যে বিশেষত মাদ্রাসার ছাত্রদের লক্ষ্য করে বলছেন যে আমি মাদ্রাসার ছাত্রদেরকে লক্ষ্য করে বলছি যে আমি তোমাদেরকে বলছি না যে আমরা মানুষের থেকে যে সমস্ত অর্থ তোমাদের শিক্ষা দীক্ষার জন্য কালেকশন বাঁচিয়ে আনি সেটা তোমরা খাবে, আর জেনারেল প্রতিষ্ঠানে যে তোমরা সার্টিফিকেট নেবে সেটা আমরা চাই না। তবে আমি তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছি যে তোমরা নিজের যোগ্যতা, তোমরা বৈষয়িক বিষয়ে নিজেদেরকে এই জায়গায় নিয়ে যাও যে একজন ভার্সিটির যে ভাইস চ্যান্সেলর থাকে বা চ্যান্সেলর থাকে, সেও যেন তোমার সাথে
বিভিন্ন বিষয়ে আলোচনা করার পরে তোমার আলোচনা সে সন্তুষ্টি প্রকাশ করে, নিজে থেকে এই কথা বলে না আমার থেকে মৌলানা অনেক গভীর জ্ঞান রাখে বিভিন্ন বিষয়ে, এই জায়গায় তোমার স্কুলটা নিয়ে যাও। এবং ওনার এটার বাস্তব সাক্ষী উনি নিজে ছিলেন। ওনাকে বিভিন্ন মানে পৃথিবীর বড় বড় ভার্সিটিতে সমাপনী অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি করা হতো। অক্সফোর্ড ভার্সিটির মতো ইউনিভার্সিটি ওনাকে কি করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। উনি নিজের প্রচেষ্টা সেই জায়গায় পৌঁছতে পেরেছিলেন। তুমি সেখান থেকে বলেছেন যে আমিও চাই যে তোমরা এই জায়গাটাকে মানে দখল করো বা এই জায়গায় তোমরা আসো। এই জন্য আমরা যারা দাওয়াতের ক্ষেত্রে কাজ করব আমাদের বিভিন্ন বিষয়ের বৈষয়িক জ্ঞান থাকতে হবে। এই ব্যাপারে হাদিসও কি আছে, সরাসরি নির্দেশনা নেই কিন্তু উৎসাহ আছে। আমরা যারা বুখারী শরীফ যারা পড়েছি, যারা বাংলা পড়েছি, কিতাবুল ইলম অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার এই হাদিসটাকে দুইবার আনা হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে উপবিষ্ট ছিলেন, উনি সাহাবীদেরকে বললেন, আচ্ছা বলো তো তোমাদেরকে একটা ধাঁধা ধরি, ধাঁধা কুইজ ধাঁধা। বললেন যে একটা গাছের নাম বলছে, সেই গাছের পাতা নাই, পাতা ছাড়া কোন গাছ আছে বলো তো দেখি। হ্যাঁ, গাছের পাতা নাই, ডাল নাই, ডাল ছাড়া গাছ। তো সবাই চিন্তা করতেছে গাছের নাম কি হতে পারে। বিশিষ্ট সাহাবী, উনি তখন ছোট ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি বলতেছে যে আমার মনে আসলো যে এই গাছটা খেজুর গাছ হবে। খেজুর গাছের পাতা আছে কিন্তু ডাল আছে। আম গাছ, কাঁঠাল গাছ, যে গাছগুলোর মধ্যে কোনো আলাদা কোনো কাণ্ড নেই, এটাও নেই। ওটা যেটা আছে ওটা কিন্তু ওর পাতা, পাতাটাই শক্ত আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে আমি ছোট হওয়ার কারণে আমি ভয় পাচ্ছিলাম যে এত বড় বড় সাহাবী এখানে আছে, আমি কিভাবে বলি। তো এক পর্যায়ে যার যার যেটা মনে আসলে এক এক নাম বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন গাছটার নাম কি। রাসূল বললেন যে এই গাছটা হলো খেজুর গাছ। তো এই যে এই বিষয়টার সাথে আসেন যে এখানে ধর্মের যে বিষয়গুলি আছে, একবার সুবহানাল্লাহ বললে এত নেকি হবে। তো সে এই যে গাছ নিয়ে চিন্তা ভাবনা এখানে করা হলো, কমপক্ষে 2 মিনিট 3 মিনিট সময় গেছে। এই 2-3 মিনিট যদি সুবহানাল্লাহ তাসবিহ পড়া হতো তাহলে কতবার পড়া যেত। তো সেইখানে সেই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে না যায়, এখানে কিন্তু বৈষয়িক বিষয়ের একটা ধাঁধামূলক একটা প্রশ্ন বলা হয় কারেন্ট নলেজ, সাধারণ জ্ঞান থেকে একটা প্রশ্ন করলেন। এখানে উদ্দেশ্য এটাই ছিল যে এই সমস্ত বিষয়ে মানুষের যে মেধাটা সবসময় একদিকে কি হয় না, দাবিত হয় না, বিভিন্ন দিকে যায়। এই জন্য বৈষয়িক বিষয়ের বিভিন্ন নলেজ অর্জন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটা নির্দেশনা আছে। তো চতুর্থ নম্বর যেটা বললাম এইটা কি, যে বৈষয়িক বিষয়ে আমাদের ধারণা নিতে হবে। একজন দায়ী পঞ্চম নম্বর যে গুণটা অর্জন করতে হবে যারা বুদ্ধিবৃত্তিক দাওয়াতের কাজ করবেন, তাদের হলো যে আত্মশুদ্ধি, ইহসান। আতাকুনান নাস বিল বিরি ওয়া তানসাউনা আনফুসাকুম। কিয়ামতের দিবসে সবচেয়ে বেশি সংকটের মুখোমুখি হবেন যারা দুনিয়াতে দাওয়াতের কাজ করত, মানুষকে উপদেশ দিত কিন্তু নিজে সেখান থেকে বিরত থাকতো। এদের এই জন্য এখন দায়ী দাওয়া, তার দাওয়াতটা সেই সময় ক্রিয়াশীল হবে যে এখন তার মধ্যে আমলটা থাকবে। সে যদি নিজের মধ্যে সে যদি আমল না থাকে, মানুষকে বলতে থাকে, মানুষ সেটা গ্রহণ করবে না বা সেটা গ্রহণ হতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা ইমাম বুখারী আলাইহিস রাহমাতুল্লাহ একটা কথা মনে পড়ে গেল। উনি বলছেন যে যেদিন থেকে আমি আমার ডান হাত এবং বাম হাতকে আলাদা করা শিখেছি, সেদিন থেকে আমি গীবত করিনি, পরনিন্দা করিনি এবং শুনিও নি। কথাটা বলা সহজ, আমি কি আমার জীবনে এটা বলতে পারি যে 1 মাস আমার জীবনে আমি কারো নিন্দা চর্চা করিনি বা শুনিনি? সারা লাইফ দূরের কথা, একটা জীবন দূরের কথা। উনি বলছেন যেদিন থেকে আমি ডান হাত বাম হাত আলাদা করতে শিখেছি, মানে আমি তখন ওনার উপরে কি হয়নি, সালাত ফরজ হয়নি, সেই সময় থেকে এমনি এমনি একজন বুখারী হয়নি। অনেক ত্যাগ কুরবানি আছে ওনাদের, অনেক মুজাহাদা আছে। আমরা কিন্তু আমাদের এই জায়গা থেকে আসতে পারতেছি না। একটা সময় ছিল যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পরে বড় বড় শাইখের খানকা ছিল, সেখানে যেতেন, যাওয়ার পর আবার নতুন করে নিজেকে পরিশুদ্ধ করতো। যে ইয়াউমা লা ইয়ানফু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কিয়ামত দিবসে একমাত্র কলবে সালিম, পরিচ্ছন্ন হৃদয় যারা আছে তারাই একমাত্র সফলতা লাভ করবে, এছাড়া অন্যরা না। সেখানে জ্ঞানের পরিধি কতটুকু ছিল, কারা কতটুকু আল্লামা ছিল, এটা তো জিজ্ঞাসা হবে না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে তাকওয়ার নীতিতে, তাকওয়ার ভিত্তিতে একজন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয়। এই জন্য আমি যে দাওয়াতের কাজ করব,
আমার মধ্যে কতটুকু তাকওয়া অর্জন হয়েছে, কতটুকু ইহসান আমার মধ্যে এসেছে, আমার হৃদয়টাকে আমি কলুষতা মুক্ত করতে পারছি কিনা। যে সমস্ত কার্যবলীর দ্বারা অন্তর কলুষ হয়ে যায় সেখান থেকে আমি বের হয়ে আসতে পারছি কিনা। আবার যে সমস্ত কার্যবলীর দ্বারা অন্তর কি হয়, সুশোভিত হয়, সেই সমস্ত গুণাবলীর দ্বারা আমার হৃদয়কে আমি সুশোভিত করতে পেরেছি কিনা, এই বিষয়ে আমার অনুশীলন আছে কিনা, এ ব্যাপারে আমার কতটুকু যোগ্যতা অর্জন হয়েছে, এ ব্যাপারে আমাকে যত্নবান হইতে হবে। আমি যদি কি করতে চাই, দাওয়াতের কাজ করতে চাই, আমার দাওয়াতটা যদি চাই যে উম্মতের মধ্যে ফলপ্রসূ হোক, তাহলে সেটা সম্ভব হবে। একজন বড় দায়ের কথা মনে পড়লো, যে আপনারা অনেকেই নাম শুনেছেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। উনি মুন্সিগঞ্জে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, মোস্তফাগঞ্জ মাদ্রাসা, ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। উনি ওনার আমাদের আকাবিররা কত খুলুসিয়াতের সাথে, কতটুকু ইখলাসের সাথে দাওয়াতের কাজ করতেন, এই ঘটনাটা দেখেন, বললে বুঝে আসে যে ওনাদের ইখলাসটা কেমন ছিল। উনি এই সদরঘাট থেকে লঞ্চে যোগাযোগ ব্যবস্থা, তখন লঞ্চের মাধ্যমে উনি গেছেন এই মোস্তফাগঞ্জ, মাহফিল ছিলেন ওনার, মাহফিলে গেছেন। তো সেই সময় বক্তারা রাতারাতি ফিরে আসা সম্ভব ছিল না, যোগাযোগ ব্যবস্থা এভাবে ছিল না। উনি মাহফিল সেখানে করছেন, করার পরে সেখানে অবস্থান করছেন, পরের দিন আবার রওনা করবেন। তো সকালে সবাই ওনার নাস্তা হয়েছে, ওর পরে সবাই দেখা করতে আসছে, দেখা করতে এসে হুজুরের হাতে হাদিয়া দিচ্ছে, সেই সময় 300 টাকা। তো হুজুর বলতেছেন, না আমি তো টাকা নেওয়ার নিয়ত করি নাই, আমি টাকা নিব না। বলছেন, হুজুর আমরা আপনাকে হাদিয়া দিচ্ছি। বলছে, আমিও এই নিয়ত করে ঘর থেকে বের হয়েছি, আমি 3 টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছি। লঞ্চ ভাড়া 1.5 টাকা, আসতে 1.5 টাকা ভাড়া আমি দিয়ে দিচ্ছি, যাওয়ার পরও পকেটে নিয়ে আসছি। আমি নিয়তে করছি এই মাহফিলটা সম্পূর্ণভাবে আমি ইন আজরিয়া ইল্লা আল্লাহ। আমরা জানি কোরআন শরীফ যখন তিলাওয়াত করি, এখানে অনেক আয়াত আছে, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান, হে আমার কওম, আমি এই দাওয়াতের বিনিময়ে তোমাদের থেকে অর্থ কামনা করছি না, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আমার চাওয়া পাওয়া সব কিছু আমার প্রভুর কাছে, আল্লাহর কাছে। উনি বলছেন, আমি এই আয়াতকে সামনে রেখে আমি আসছি এখানে, আমার অর্থ, আমার পকেটের অর্থ ব্যয় করে আমি এখানে কি করবো, দাওয়াতের কাজ করবো। তো আমি আমার পকেটে যাওয়ার ভাড়াটা আছে, অতএব আমি 1 টাকা গ্রহণ করবো না। এবার সব হুজুর হাদিয়া গ্রহণ করা সুন্নত, আপনি সুন্নত আমল করবেন না। অনেক ফিরা হয়েছে, ফিরাফিরির একটা পর্যায়ে বলছে, ঠিক আছে আমার যেটা দিতে চাচ্ছেন আমাকে দিয়ে দেন। উনি গ্রহণ করছেন, বলছেন এখানে কত টাকা আছে, বলছেন 300 টাকা। বলছে, এই টাকার মালিক এখানে এখন কার? বলছে, আপনি। আমার ইচ্ছা অনুযায়ী আমি খরচ করতে পারি? বলছে, না পারেন। তো বলছেন, শুনেন একটা কথা বলি, আমি যে আপনাদের এখানে আসলাম, কতদিন পরে আসছি, হয়তো আমার এটা প্রথম, হয়তো যদি ভালো লাগে, আমার রিজিক থাকে, আবার 1 বছর পরে দেখা হবে। এই যে কিছু দিনই কথা এখানে আলোচনা হলো, আপনারা হয়তো আমলযোগ্য কিছু কথা শুনে থাকতে পারেন, এটা কি আপনাদের সবসময় মনে থাকবে? সময়ের আবর্তনে এটা আপনারা ভুলে যাবেন, শয়তানি ভুলিয়ে দেবে। তো একটা কাজ করলে কেমন হয়, আমরা দিনের শিক্ষাকে নিজেদের মধ্যে সর্বদা জাগরণ করার জন্য আমরা যদি একটা দ্বীনি তালিমের একটা ব্যবস্থা, একটা প্রতিষ্ঠান এখানে করি, তো কেমন হয়? বলছে, ভালোই তো হয়। তো বলছে, ঠিক আছে, আমি এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান হবে, এর জন্য আমার 300 টাকা এখন আমি কি করলাম, দান করলাম। আপনারা কে কতটুকু করবেন উদ্যোগ নেন, কেউ জমি দেন, কেউ ঘর দেন, এখানে একটা প্রতিষ্ঠান হয়ে যাবে। তো একসাথে ওইখানে একই বছর 20 বিঘার উপর সম্পদ হয়ে গেছে, বিশাল একটা প্রতিষ্ঠান এখন দাঁড়িয়ে গেছে। এই জন্য এই যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের প্রথম সময়ে আকাবিররা যেই পরিমাণ মেহনত করছেন দাওয়াতের কাজের ক্ষেত্রে, এখন আমরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মেহনত করে সেই জায়গায় পৌঁছতে পারতেছি না। আরেকটা ঘটনা আমার মনে পড়লো, হাটহাজারী মাদ্রাসা, আমরা নাম সকলের নাম শুনছি। সেই হাটহাজারী মাদ্রাসা হওয়ার পূর্বে আপনারা জানেন, যারা হাটহাজারী সম্পর্কে জানেন, ওই এলাকাটা কুসংস্কার বেদাতে পরিপূর্ণ। তো হাটহাজারী মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়, 4 জন ব্যক্তি, 4 জন আলেম ওনারা হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম কোনো ছাত্র ছিল না সে হাটহাজারী মাদ্রাসায়, দারুল উলুম দেওবন্দ 1 জন ছাত্র পেয়েছিল, হাটহাজারী মাদ্রাসায় 1 জন ছাত্র পায়নি প্রথমে। 4 জন শিক্ষক, ওনারা দীর্ঘ ইতিহাস, ওনারা একত্রিত হয়েছেন, আমরা ওখানে একটা প্রতিষ্ঠান করাবেন, যেভাবে হোক এখানে আলোচনা সেটা কিন্তু নিব না আমি, বা সেই সময় নেই। ওনারা কাজ শুরু করলেন হাটহাজারী মাদ্রাসার মসজিদে। সিদ্ধান্ত হলো যে 2 জন লেখাপড়া করবেন, 1 জন পড়বেন, 1 জন শুনবেন, আর 2 জন দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। ওনাদের দাওয়াতের কাজের কি সিস্টেম ছিল, যে একজন সাহেব কি করতেন, একটা রুমাল বা একটা গামছায় কিছু চিরা নিতেন, চিরা
আর কিছু লবণ নিতেন। নেওয়ার পর ওনারা একদিক আসর সালাত করে বের হয়ে যেতেন, যেখানে যে মাগরিবের সালাতের সময় হয়ে যেত সেখানে ওই মসজিদে ওনারা ঢুকতেন। ঢুকার পরে চিটাগাং প্রত্যেকটা মসজিদের সাথে একটা করে পুকুর আছে, ওই পুকুরে ওযু করার সময় ওই চিরার টুকরাটা কি করতেন, ওখানে ভিজায় নিতেন। ভিজায় নিয়ে মসজিদের জানালার সাথে এক পাশে ঝুলাই দিতেন। দেওয়ার পরে নিজেই মাগরিবের পরে এরকম করতেন যে কিছু দিনই কথাবার্তা এখানে হবে, আমরা যাদের সময় আছে আমরা একটু বসি। তো কিছু লোক বসতো, বসার পরে কিছু কথাবার্তা হতো। এসব পর্যন্ত হযরতরা কথা বলতেন। কথা বলার পরে যারা উৎসাহী, যারা ভালো লাগতো তারা হযরতের কাছে বসতেন। এসার পরে বসার পর খোঁজখবর নিতেন, কেউ মেহমানদারি করতেন। আর যারা খোঁজখবর নিতেন না, তো উনি ওইখানেই ওই যে চিরা ভিজানো ছিল ওইটা খেয়ে মসজিদে শুয়ে যেতেন, বা ফিরে আসা যদি অবস্থা থাকতো ফিরে আসতেন। তো আমরা আমাদের উস্তাদদের থেকে শুনেছি যে আমাদের সেই হাটহাজারী মাদ্রাসার প্রথম যুগের যে চারজন শায়েখ, ওনারা পায়ে হেঁটে যেই পরিমাণ জায়গা সফর করেছিলেন, ওই পরিমাণ জায়গাগুলি এই মানে সেখান থেকে বাতিল অপসারিত হয়ে সেটাই মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়েছিল। আর যে জায়গাগুলোতে ওনাদের পদচারণা হয়নি সেই জায়গাগুলি ওইভাবে কি হয়নি, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়নি, তারা বিদআতি হিসেবে থেকে গেছে। এই যে দাওয়াতের কাজের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হলো ইখলাস। তো ইখলাসের বিষয়টা আসবে কখন? আমার নিজের মধ্যে যখন কি আসবে, পরিচ্ছন্নতা থাকবে। আমার নিজের মধ্যে যদি আলো থাকে আমি আরেকজনকে আলো দিতে পারবো। আমার নিজের মধ্যে যদি আলো না থাকে আমি কিভাবে আরেকজনকে অন্ধকার পথ দেখাবো? এই জন্য যে একজন দায়ীর জন্য এই জায়গাটা খুব বড় করে ফোকাস করতে হবে। ৬ম নম্বর যে গুণটা একজন দায়ীর জন্য অপরিহার্য, যেটা কিছু একটা অংশ আমি বলে ফেলছি, যে আমরা যারা দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ত, যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে একটা শেষ একটা কথা বলা হয়, সেটা হয়তো ভাষা ভিন্ন হয় কিন্তু কথার আবেগ বা ভাবটা একই থাকে। সেটা হলো যে হযরতরা বলেন যে तुम तालीम और दावत को हरगिज मत छोड़ना और तालीम और दावत को जरिया माश ना बनाना। তোমরা তো যে মানে যেটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে যে শিক্ষার জন্য আসো শিক্ষার জন্য বের হয়ে যাও, এরকম তো কথা থাকে। তোমরা বলতেন যে দাওয়াত ও তালিমের কাজ কখনো ছাড়বে না, তবে জীবন জীবিকার যেন মাধ্যম সেটা না হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা সেখান থেকে পরিপূর্ণভাবে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারতেছি না, পারি নাই। আমরা বলতে পারি না, আমরা সাহস করতে পারি না যে আমরা পুরো দাওয়াতের কাজটা আমরা শুধুমাত্র একমাত্র ইন হাজিরা ইল্লা আল্লাহ আমাদের পকেটের টাকা খরচ করে, আমাদের পকেটের অর্থ ব্যয় করে আমরা সেই কাজটা করব। এই যে একটা অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ এটা একটা দাওয়াতি অনুষ্ঠান, যে এই আপনারা জানেন এই দাওয়াতের অনুষ্ঠানের জন্য আমরা যে চিরাচরিত যে নিয়মটা আছে সেই নিয়ম নিয়ে কিন্তু আমরা যাই নাই, বা এখানে যারা আয়োজক আছে সেইভাবে যায় নাই। ওইভাবে অর্থ একটা অর্থ যাচ্ছে। এখানে কিছু ভাইয়ের নিজের মানে কষ্টে অর্থগুলি যারা তার বিলাসিতা ব্যয় করতে পারতো সেখানে ব্যয় না করে দাওয়াতের পিছনে ব্যয় করতেছে। এই জন্য যতটুকু এখানে হবে সেটা অর্থবহ হবে এবং ক্রিয়াশীল হবে। তো আমাদের যারা আমরা দাওয়াতের ময়দানে কাজ করতে চাই বা চাইবো, আমাদের এই মানে মেন্টালিটিটা তৈরি হওয়ার দরকার যে আমি দাওয়াতের কাজটা আমি 1 ঘন্টা দাওয়াতের কাজ করি, 2 ঘন্টা দাওয়াতের কাজ যতটুকু করি আমার মন মানসিকতা সেটা থাকা উচিত যে আমি মানে লিওয়াজিল্লাহ করবো, ইন হাজিরা ইল্লা আল্লাহর ভিত্তিতে করবো। এইটা যদি যে মানে ব্যাপকভাবে যত বেশি হবে আমাদের দাওয়াতের কাজটা তত ক্রিয়াশীল হবে। তো এই যে 6টা গুণ সংক্ষিপ্তভাবে, আরো অনেক গুণ আছে একজন দায়ীর জন্য। বিশেষত যারা আমরা মানে ইসলামী স্কলার বা আমরা মাদ্রাসা লেখাপড়া আহলুল ইলম নামে যারা আমরা নিজেদেরকে পরিচিত করতেছি, তাদের বিশেষত এই 6টি গুণ খুব দরকার। এরপর থাকলো যে সমস্ত ভাই যাদের ব্যাকগ্রাউন্ড যারা মাদ্রাসার শিক্ষা গ্রহণ করে যারা নিজেদের নামের সাথে যারা মানে মৌলানা লিখতে পারতেছেন না, আমাদের শায়েখ আব্দুল মালিক শামসুর বলেন যে কিয়ামতের দিন মানে যখন আমল নামের সামনে আসবে বহু লোক যাদেরকে দুনিয়াতে নাম লেখা ছিল মৌলানা, তাদের নামের সাথে মৌলানা থাকবে না, থাকতে পারে না। আবার অনেক এমন মানুষ যাদের নামের সাথে মৌলানা নেই, তারা কিন্তু মানে উলামাদের সাথে তারা হাস্যরসম, তাদের উলামা হিসেবে আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন। কেন? যে আলেম হওয়ার একটা মানদণ্ড আল্লাহ তাআলা নিজে কি করছেন, নির্ণয় করছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, যে আল্লাহকে একমাত্র আলেমরাই ভয় করেন। এই জন্য বলা হয়েছে যার মধ্যে যত আল্লাহর ভয়টা বেশি সে তত বড় আলেম। তো এই দিক থেকে আমরা যারা মানে একাডেমিক ভাবে আলেম হতে পারি নাই,
তাদের এরকম ভাবে মানে অনেক আফসোসের বিষয় না, আমি যতটুকু জানি সেটা ভালোভাবে জানার চেষ্টা করি, পরিচ্ছন্নভাবে জানার চেষ্টা করি, সেটা আমল করি এবং সেটাকে অপরকে পৌঁছানোর চেষ্টা করি। এই ভিত্তিতে, যে ভিত্তিতে বলা হলো দাওয়াতের কাজ করা দরকার। এবং আমি এবার বলবো আমাদের সাধারণ ভাইদের জন্য যে আচ্ছা, আসলে মানে আলোচক আসবেন, আমি আসলে মানে হাফিজ ভাই যারা আয়োজক আছে তাদের মহব্বত করি, তাদের সাথে চলার চেষ্টা করি। এখন মানে কেউ কিছু কথা না বললে পরে বিক্ষিপ্ত আমরা থাকবো, সেই জন্য কিছু কথা আসলে বললাম। আমি আসলেও মানে ধারাবাহিক কোনো আলোচক না, তো আমার আলোচনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আল্লাহ যেন মাফ করেন। আর যে আলোচনাগুলো হলো, যেখান থেকে আসলে নেওয়ার যে বিষয়গুলি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে নেওয়ার তৌফিক দান করুন। এবং আমরা যারা দাওয়া ভিত্তিক কাজ করতে চাচ্ছি, এর মধ্যে যেগুলি আমাদের গ্রহণ করা প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহেদকে অসংখ্য ধন্যবাদ, সময় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা ওনার আলোচনা থেকে খুব সারমর্ম যেটা আমরা বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষ, মুসলমান যারা ছিলাম, বিভিন্ন